হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা খুব সুন্দর হেলদি আর টেস্টি মাটন রেসিপি। হেলদি কেন বললাম? যারা বডি বিল্ডিংয়ে আছো, ওয়েট গেইন করছো, অথচ তাদেরকে ডায়েটে মাটন খেতে হবে, কিন্তু বয়েলড মাটন খেতে ভালো লাগছে না। তো চলো আজকের রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য, জাস্ট একবার ট্রাই করে দেখো, এর স্বাদ তোমরা ভুলতে পারবে না। আর এই মাটনটা কিন্তু আমি করব মাত্র 1 চামচ তেল দিয়ে। তো চলো শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 4টে পেঁয়াজ, একটা টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা। তো এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নেবো, কারণ এগুলোকে আমি চপ করবো একটা হ্যান্ড চপারের মাধ্যমে। আর তোমাদের কাছে যদি এই হ্যান্ড চপার না থাকে তো তোমরা এগুলো হাতেই কেটে নিতে পারো। এই হ্যান্ড চপারটাতে মানে খুব সহজেই এগুলো তাড়াতাড়ি চপ হয়ে যায়। এই দড়িটা ধরে 7-8 বার টান মারলেই এগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমার এই পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এইভাবে আমি সব সবজিগুলোকে কেটে নিলাম। তো এবারে গ্যাস অন করে প্রেশার কুকার দিয়ে দিয়েছি, কারণ আমি পুরো রান্নাটাই প্রেশার কুকারেই করব। আর দিয়েছি 1 চামচ মাত্র ঘি। ঘিটা গরম হলেই এখানে আমি সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এবার এই সবজিগুলোকে হালকা ভাজা ভাজা করে নেবো। আর এরপর আমি এখানে দেব নুন, হলুদ, আর একটু জিরে গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য আদা রসুন পাউডার। ব্যাস এই সব সবজিগুলোর সাথে মশলাটাকে একটু নেড়ে নিয়ে দেবো সামান্য জল, যাতে এই মশলাটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায় সেই জন্য। এরপর ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো। তো কিছুক্ষণ ঢাকাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা থেকে কি সুন্দর একটা তেল ছেড়েছে আর মশলাটাও কষে গেছে। আর ঠিক এই সময়ে এখানে মাটনটা দিয়ে দিতে হবে। দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবে প্রায় 10-15 মিনিটের জন্য। তো ঢাকা খুলে তোমরা দেখতেই পাচ্ছ মাটন থেকে একটা নিজের থেকে জল বেরিয়েছে। এই জলেই মাটনটাকে কিছুক্ষণ কষিয়ে নেবে, এক্সট্রা করে আর কোনো জল দেবে না তখন। তো এবার দেখতেই পাচ্ছ জলটা একদম কম হয়ে গেছে এখানে, আর মাটনটাও কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে 1 গ্লাস মতো গরম জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আর এখানে পরপর 4টে সিটি দেবে, আর গ্যাসের আঁচ কিন্তু একদম ফুল ফ্লেমেই থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছ 4টে সিটি দেওয়ার পর আমি কিছুক্ষণ গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ মাটনটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি এখানে দেব আলু আর কেটে রাখা গাজর। তোমরা আরও অন্যান্য সবজি দিতে পারো। তো এই সব সবজিগুলো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, এবং ঢাকা দিয়ে এখানে পরপর ফুল আছে 2টো সিটি দেবে। এবার এখানে 2টো সিটি দেওয়ার পর আমি গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম প্রায় 15-20 মিনিটের জন্য। তো এবার তোমরাই দেখতে পাচ্ছ এটা কি সুন্দর হয়েছে। তো এবারে তোমরাই বলবে এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই খুব ভালো থেকো। তো আসবো আবার একটা এরকম হেলদি টেস্টি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। চলো টাটা।